একটা কথা কি কখনো চিন্তা করে দেখেছেন যে, যে ঔষধ আমাদের জীবন বাঁচায়, সে ওষুধটাই কিন্তু আবারও আমাদের জীবন কেড়ে নিতে পারে। কারণ একটা ওষুধ আপনি ঘরের ভিতরে এনে রেখে দিলেন, অনেক দিন মানে অযত্নে, অবহেলায় আপনি ঘরের কোণের মধ্যে রেখে দিলেন, ঘরের কোনো ডয়ারের মধ্যে রেখে দিলেন। কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হইলেন। অসুস্থ হওয়ার পরে সেই ওষুধটা আপনার প্রয়োজন হইল। তখন এই ওষুধটা এনে আপনি খেয়ে ফেললেন। কিন্তু সেই ওষুধটা আপনার জীবন বাঁচানোর বদলে সেই আপনার ওষুধটাই আবার জীবন কেড়ে নেবে, কারণ ওই যে ডেট ফিল হয়ে গেছে। ঠিক সেইভাবে আপনার যে ঘরে স্ত্রী আছে, সেই স্ত্রীটা কেমন হবে এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনার স্ত্রীকে আপনি আনলেন, আনার পরে ঠিক সেই ওষুধের মতো ঘরের কোণে রেখে দিলেন, অযত্নে, অবহেলায়। হ্যাঁ, কোনো খোঁজখবর নিলেন না। ধরেন আপনি ঘরের বাইরে থাকেন, কাজের মধ্যে থাকেন। হ্যাঁ, পরবর্তীতে মনে করেন আপনি সপ্তাহ ২ সপ্তাহ ১ দিন আসলেন, তেমন কোনো খোঁজখবর নাই, কোনো ফোন নাই, কোনো খবর নাই। অযত্নে, অবহেলায় আছেই, সে পড়ে আছে, আপনার ঘরে কাজকর্ম করতেছে। কিন্তু হঠাৎ করে এই যে ওষুধ যেভাবে আপনি ডেট ফেল হয়ে গেছে আর খাওয়ার পরে আপনার জীবন চলে গেছে, ঠিক সেই ওষুধটার মতোই আপনার স্ত্রী হয়ে যাবে যদি আপনি এরকম ব্যবহার করেন। কারণ একটা মানুষকে যদি আপনি অবহেলা, অযত্নে, তুচ্ছ তাচ্ছিল্য সবসময় করেন, কোনো খোঁজখবর না নেন, কোনো ভালোবাসা না দেন, তাহলে দেখবেন এই ওষুধের মতো ডেট ফেল হয়ে গেছে। উপর দিয়ে কিন্তু দেখতে ভালোই, কিন্তু হয়ে গেছে ডেট ফেল। আর সেটা এমনভাবে হয় যার কারণে আপনার জীবনটাই শেষ হয়ে যেতে পারে। এজন্য বউকে অবহেলা নয় ভাই, আপনি যেখানেই থাকেন না কেন তাকে একটু যত্ন করুন, তাকে একটু খোঁজখবর নেন। আপনি ঘরের বাইরে থাকেন, পুরুষ মানুষ অবশ্যই আপনি ঘরের বাইরে থাকতে পারেন, কিন্তু তার খোঁজখবর নেওয়াটা আপনার প্রয়োজন। না হয় ওই যে ডেট ফেল ওষুধের মতো সেও কিন্তু ডেট ফেল হয়ে যাবে, আর সে আপনার উপকারের চেয়ে অপকারই বেশি করবে। এজন্য আমাদের সকল পুরুষকে এটা বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ।